কিভাবে এখন তোর সেকেন্ড সামিটিভের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কিন্তু খুব কম লোকই বলে যে কোন জিনিসগুলো করা একদমই উচিত নয়। এখন আমার বলার সময় চলে এসেছে যে কোন কোন কাজগুলো লাস্ট 7 দিনে তোরা করবি, কিন্তু যে 6 ঘন্টা পরে সে চট করে কিন্তু 10 ঘন্টা পড়তে যাস না, যে 8 ঘন্টা পরে সে চট করে তুই 10 ঘন্টা পড়তে যাস না, তুই কিন্তু বিপদের সম্মুখীন হবি। এই লাস্ট 7 দিনে তুই কিন্তু একটা বিভৎস লেভেলে, তোর এমন লেভেলে এনার্জি ড্রেন হয়ে যাবে, তোর পড়াশোনা করতে ইচ্ছা করবে না। বন্ধুর পড়ার রুটিন, এই ভুলটা তো অনেকেই করে। তুই যদি ভাবিস যে তোর বন্ধুর ক্যাপাবিলিটি আর তোর ক্যাপাবিলিটি সেম, ভুল করছিস। তুই নিজে ভাব, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি আবার সবার ইউটিউব চ্যানেল থেকে কপি করতে যাই, তাহলে কি আমার নিজস্বতা বলে কিছু থাকবে? দেখ, সেকেন্ড সামিটিভ আর মাত্র 7 দিন বাকি, এবং সমস্ত টিচারই তোদেরকে বলছে যারা তোদের ভালো চায় যে কিভাবে পড়লে ভালো হয়, কোন কোন কোশ্চেনগুলো পড়লে ভালো হবে, কিভাবে এখন তোর সেকেন্ড সামিটিভের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কিন্তু খুব কম লোকই বলে যে কোন জিনিসগুলো করা একদমই উচিত নয়। তো আমি ভাবলাম যে তোরা জানিস অলরেডি যে তোদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, অলরেডি আমরা সাজেশন দিয়ে দিয়েছি, এবং আমাদের চ্যানেলে ম্যাথামেটিক্স এবং মানে লাইফ সায়েন্স নিয়ে কিন্তু বিভৎস লেভেলের কাজকর্ম হচ্ছে। তোরা দেখেছিস যে ম্যাথামেটিক্স আমরা পুরো সিলেবাস কমপ্লিট করেছি, তার সাথে সাথে সাজেশন সিরিজ দিয়েছি, তার সাথে সাথে এমসিকিউ দিয়েছি, এলএকিউ দিয়েছি, এসএকিউ দিয়েছি, ডিফারেন্ট টাইপের সাজেশন আমরা দিয়েছি, সমস্ত চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছি। কিন্তু এখন আমার বলার সময় চলে এসেছে যে কোন কোন কাজগুলো লাস্ট 7 দিনে তোরা করবি না, এবং এই কাজগুলো ভুল করেও করিস না। তাহলে কিন্তু তুই এত যে পরিশ্রম করলি, এবং তোর সাথে আমরা যে এত পরিশ্রম করলাম, সমস্ত পরিশ্রম কিন্তু বানচাল হয়ে যাবে। তাহলে একে একে শুরু করি, চিন্তা করিস না, স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বলবো। একদম 7 দিনের আমি কোন কোন জিনিসগুলো করবি না সেটা পুরোপুরি বলে দিচ্ছি। 10 ঘন্টা পড়া নয়, বেশি সময় পড়লেই বেশি নম্বর আসে না। হঠাৎ করে পড়ার সময় বাড়ালে ক্লান্তি বাড়ে, মনে রাখা কমে যায়। এটা আমি ক্লাস 11-এর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে যার 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়ার অভ্যাস নেই, তারা এই 7 দিনে কিন্তু, দেখ সেকেন্ড সামিটিভ পরীক্ষাটা মাধ্যমিক নয়, তো তোকে কিন্তু আলটিমেটলি ম্যারাথনের কথা ভাবতে হবে। তুই কিন্তু এখন যদি নিজের সমস্ত এনার্জি সেকেন্ড সামিটিভে লাগিয়ে দিস, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারিস। এবার এনার্জি আমরা লাগাবো, সমস্ত এনার্জি লাগাবো, কিন্তু যে 6 ঘন্টা পরে সে চট করে কিন্তু 10 ঘন্টা পড়তে যাস না, যে 8 ঘন্টা পরে সে চট করে তুই 10 ঘন্টা পড়তে যাস না। যার 10 ঘন্টা পড়ার অভ্যাস আছে, তারই কিন্তু 10 ঘন্টা এই মুহূর্তে পড়া উচিত। এবার তাহলে তোরা বলবি যে তাহলে কি আমি বেশি পড়াশোনা করবো না? এটা আবার কি ধরনের কথা বলছো? তুমি টিচার হয়ে, স্যার আপনি টিচার হয়ে এরকম কথাবার্তা বলছেন, পড়াশোনা করা উচিত না? না, আমি সেটা বলছি না। আমি বলছি যে আস্তে 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 বাড়াবে। কেউ যদি 6 ঘন্টা পড়াশোনা করিস, সে চট করে পরের দিন 10 ঘন্টা পড়তে যাস না, তার সময়টা আস্তে আস্তে বাড়ানো উচিত। সে পরের দিন 6 থেকে ওটা 6.5 ঘন্টা বা 7 ঘন্টা করতে পারে ম্যাক্সিমাম, তারপরের দিন আরো 8 ঘন্টা বাড়াতে পারে, 7.5 ঘন্টা, তারপরের দিন 8 ঘন্টা, 8.5 ঘন্টা, এভাবে আস্তে 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 তার কিন্তু সময়টা বাড়ানো উচিত। বারবার করে বলছি, পড়ার মাঝে ব্রেক নেওয়াটা কিন্তু একদম ম্যান্ডেটরি। কেউ যদি পড়ার মাঝখানে ব্রেক না নেয়, তার কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে 10 ঘন্টা পড়া নয়, একদম বলছি, দেখে মনে হবে যে আমি এখানে 10 ঘন্টা পড়তে বারণ করছি, না। 10 ঘন্টা পড়া নয় মানে যার 10 ঘন্টা পড়ার অভ্যাস নেই, সে এখন চট করে 10 ঘন্টা পড়তে আসে না। বেশি পড়লেই বেশি নম্বর আসে না, একদম ঠিক কথা। আমাদেরকে 10 ঘন্টাটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। কোন কোন জিনিস পড়লে আমি মার্কস পাবো, আমাকে আগে নিজের উইক পয়েন্টগুলোকে খুঁজতে হবে, যে কোন কোন জায়গায় আমি একটু উইক হয়ে পড়ে আছি, সেই জায়গাগুলোকে বেশিক্ষণ ধরে পড়তে হবে। তার মানে পুরো প্রত্যেকদিন 10 ঘন্টা বললি আদৌ লাভ কিন্তু কিচ্ছু হবে না। এবার সেকেন্ড, যাদের অভ্যাস আছে তাদের জন্য ভালো, আবার যাদের অভ্যাস নেই তাদের জন্য কিন্তু ভালো না। নতুন চ্যাপ্টার শুরু করলে নিশ্চিত ক্ষতি। এখন তোরা যেই চ্যাপ্টারগুলো অলরেডি খুব ভালো করে করেছিস, সেগুলোকে আরো বেশি করে স্ট্রং বানানোর চেষ্টা কর। একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো কেউ একজন ভেদ চ্যাপ্টারটা পড়েনি, এবার ভেদ চ্যাপ্টার পড়েনি, ভালো কথা, কি করা যাবে, আমি তো ভেদ পুরো পড়িয়ে দিয়েছি, কিন্তু কারোর কোনো তো ভেদ চ্যাপ্টারটা ভালো করে করা হয়নি, সে বেকার কিন্তু ভেদ চ্যাপ্টারটা এখন আমরা নতুন করে শেখার চেষ্টা করিস না। তুই ভেদের আমার এই ভিডিও থেকে কিছু কিছু কোশ্চেন দেখে নে যে হ্যাঁ এইভাবে করতে হয়। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশনও দিয়ে দিয়েছি ভেদের উপরে, এবং ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমি করিয়েছি। তো ওই কোশ্চেনগুলোকে ভালো করে কর, বেকার ভেদটা এখন প্রথম থেকে লাস্ট অব্দি শেখার চেষ্টা করিস না। দেখ, আমাদের তোদের জাস্ট টেক্সট বই আছে, টেক্সট বইয়ে তুই সমস্ত কোশ্চেন মোটামুটি পারবি। তুই যদি না পারিস, তার মানে তোর ভেদ উইক আছে, আর ভেদ উইক থাকলে এখন সেকেন্ড সামিটিভের জন্য সেটাকে আবার পড়ার দরকার নেই, তাহলে তোর কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোতে ঘাটতি আসতে পারে। তাহলে নতুন টপিক শুরু করলে পুরনো পড়া ভুলে যাওয়ার ঝুঁকি থাকে। আমি শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য বলছি না, এটা মানে বায়োলজি বল বা আমাদের ভৌত বিজ্ঞান বল, সবার জন্য কিন্তু এই জিনিসটা পুরোপুরিভাবে সত্য। আগে যা পড়েছো সেটাকে শক্ত করাই বেশি লাভজনক। আমার যেটা স্ট্রং, মানে তোর যেই সাবজেক্টটা বা যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারটা স্ট্রং, ওটাকে আরো স্ট্রং বাড়া, অ্যান্ড যেই চ্যাপ্টারটা উইক, সেটাকে আমরা একটু ওপর দিয়ে পড়ে যাবো সেকেন্ড সামিটিভের জন্য। মাধ্যমিকের জন্য তো সেই চ্যাপ্টারটা আমরা তৈরি করবো,
মানে তোদের ভৌত বিজ্ঞান হতে পারে, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, সেটা জীবন বিজ্ঞান হতে পারে, তো কোনো না কোনো চ্যাপ্টার একটু উইক থাকে, সেটা আমরা মাধ্যমিকের জন্য প্রচুর প্রিপারেশন নিয়ে সেটাকে স্ট্রং করবো। বাট এখন এই মুহূর্তে কিন্তু সেই চ্যাপ্টারের উপরে তোরা ঝাঁপাতে যাস না। যেই চ্যাপ্টারগুলো স্ট্রং আছে ওগুলোকে আরো 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 বেশি ডিফারেন্ট ধরনের অঙ্ক করে স্ট্রং করার চেষ্টা কর। তাহলে নিউ চ্যাপ্টার একদম নয়, বারবার করে বলছি, রিভিশন না করে শুধু পড়া। বারবার করে একটা কথা বলছি, শেষ 7 দিন বাকি আছে, আর ম্যাথামেটিক্সও বেশ কিছু চ্যাপ্টার আছে। তাহলে তুই একটা চ্যাপ্টার, তুই ফার্স্ট চ্যাপ্টার দুই ধরনের যদি দ্বিঘাত সমীকরণ পড়া শুরু করবি, এবার দ্বিঘাত সমীকরণ পড়ে তুই যখন পরের দিন এক ভেদ চ্যাপ্টার পড়া শুরু করবি, আর তারপরের দিন যখন তুই আবার উপপাদ্যগুলো পড়া শুরু করবি, সম্পাদ্য পড়া শুরু করবি, তখন তোর কিন্তু দ্বিঘাত সমীকরণটা ভুলে যেতে পারে। তাহলে প্রত্যেক দিন মানে আগের দিন যা পড়লি পরের দিন চেষ্টা করবি সেই আগের দিনের পড়াটা 15 থেকে 20 মিনিট রিভিশন করে নেওয়া। মানে আমি আগের দিন যা যা পড়েছি সেগুলো একবার আমি ছোট্ট করে বুলিয়ে নিলাম, আওড়ে নিলাম, তাহলে আমার কিন্তু আগের দিনের পড়াটা একবার রিকল হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু আমি নতুন পড়াটাও পড়ছি। এভাবে পড়াশোনা করলে কিন্তু বেস্ট তুই রেজাল্টটা পাবি। তুই যদি খালি পড়ে যাস, টানা তুই পড়ে গেলি, রিভিশন হচ্ছে না, খুব বড় কিন্তু সমস্যার সম্মুখীন হবি। এবং ফার্স্ট দিন তুই পড়লি দ্বিঘাত সমীকরণ, সেকেন্ড দিন তুই বললি ভেদ, 3 নম্বর দিন একবার দ্বিঘাত সমীকরণটা 10 মিনিট এবং ভেদটা 5 মিনিট বা 10 মিনিট, এই পুরো 20 মিনিটের কিন্তু রিভিশন করে নিবি। তাহলে প্রত্যেক দিন তুই যদি আগের দিনের পড়াগুলোকে রিভিশন করতে করতে যাস, তাহলে একটা চেন তৈরি হয়, চেন তৈরি হয়, তাহলে তো একদম পুরো প্রিপারেশনটা স্ট্রং হবে। এই জন্যই কিন্তু বলে যে শুধু পড়া নয়, রিভিশন করাটা মাস্ট। তাহলে রিভিশন না করলে তথ্য মনে পড়তে সমস্যা, একদম ঠিক কথা। অন্তত 2-3 বার রিভিশন করলে আত্মবিশ্বাস বাড়ে, এক্স্যাক্টলি কনফিডেন্স লেভেলটাই মেন। কনফিডেন্স লেভেলটা বাড়বে কিন্তু একমাত্র তুই যদি রিভিশন করিস। নেক্সট দেখ, ভালো করে বুঝবি, স্লিপ স্যাক্রিফাইস ইকুয়ালস টু এক্সাম ডিজাস্টার। দেখ আমি কিন্তু এখানে কিছুদিনের মধ্যে লেট নাইট বা মানে আর্লি মর্নিং ক্লাস করাবো। তার মানে এটা না যে তুই নিজের কিন্তু ঘুমকে স্যাক্রিফাইস করবি, তোর কিন্তু 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমটা মাস্ট। কেউ যদি ভাবে সে সারা রাত পড়াশোনা করে, মানে সে না ঘুমিয়ে পরের দিন সে পরীক্ষা দিতে যাবে, এবং যার না ঘুমানোর অভ্যাস নেই এখনো পর্যন্ত, সে কিন্তু ভুল করে এই কাজটা করতে যাস না। মানে না ঘুমানোর অভ্যাস থাকলে একটা জিনিস ভালো করে করবি যে ভাই ঠিক আছে আমার বন্ধু বান্ধব পড়ছে রাত্রিবেলা না ঘুমিয়ে, ঠিক আছে ওর অভ্যাস আছে না ঘুমানোর, বাট তোর যদি না ঘুমানোর অভ্যাস না থাকে, এই মুহূর্তে কিন্তু না ঘুমিয়ে তুই প্রিপারেশন করতে যাস না, তুই কিন্তু বিপদের সম্মুখীন হবি। এই লাস্ট 7 দিনে তুই কিন্তু একটা বিভৎস লেভেলের, তোর এমন লেভেলের এনার্জি ড্রেন হয়ে যাবে, তোর পড়াশোনা করতে ইচ্ছা করবে না পড়তে। তাহলে একটা রাত আমি টানা পড়াশোনা করলাম আর পরের 2 দিন পড়তে পারলাম না, লাভ নেই তো কোনো, তাই না জিনিসটা? তাহলে একদম স্লিপকে স্যাক্রিফাইস করবি না। আমি যদি আর্লি মর্নিং ক্লাস করাইও, তোমার টার্গেটটা হবে আগের দিন রাত 9টা বা 10টায় ঘুমিয়ে যাওয়া। তুই ধরে নে যে আমি ভোর 4টা থেকে ক্লাস করলাম, কথা আমি তো বলছি, সেটা সম্ভব না কোনোদিন। তো আমি যদি করাইও, তাহলে তোকে 10টার সময় ঘুমিয়ে পড়তে হবে, তাহলে তুই 6 ঘন্টা পুরোপুরি রেস্ট পাবি। 6 ঘন্টা রেস্ট পেলে তোর সকালবেলা উঠতে ভোর 4টায় ক্লাসটা করতে তোর সুবিধা হবে আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এটা বললাম, কম ঘুম স্মৃতিশক্তি ও মনোযোগ দুটোই কমিয়ে দেয়। এক্স্যাক্টলি ঘুম কম মানে যেমন আমি দেখ কালকে রাতে ঘুমাইনি, আমার কিন্তু আজকে এনার্জিটা ড্রেন আছে, মানে সত্যি কথা বলতে ড্রেন আছে। আমি এক জায়গায় বসছি তো আমি বসেই পড়ছি, আমার সেই এনার্জিটা আসছে না। দেখবি এখন ভিডিওতেও কিন্তু আমি ঠিক সেই এনার্জিটা দিতে পারছি না। এই সব কারণ হচ্ছে তোর ঘুম। বারবার করে বলছি ঘুমটা মাস্ট। তো ঘুম যদি কম হয় তাহলে স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্যাপাবিলিটি কমে যায় এবং মনোযোগ দুটোই কমে যায়। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম মনোযোগী হতে সাহায্য করে। একদম ঠিক কথা এটা বলা হয়েছে। ব্রেন কিন্তু আলটিমেট তোর মেশিন, তোর শরীরে চলার জন্য। বন্ধুর পড়ার রুটিন, এই ভুলটা তো অনেকেই করে, বন্ধুর পড়ার রুটিন কপি করা। তুই যদি ভাবিস যে তোর বন্ধুর ক্যাপাবিলিটি আর তোর ক্যাপাবিলিটি সেম, ভুল করছিস। তোর বন্ধু হচ্ছে তোর থেকে বেশি ক্যাপাবিলিটি, সে বেশিক্ষণ ধরে পড়তে পারে, তোর হয়তো তো কম ক্যাপাবিলিটি। আবার এটাও হতে পারে যে তোর বন্ধুর তোর থেকে কম ক্যাপাবিলিটি, তোর হয়তো বেশি ক্যাপাবিলিটি। তো তোকে সবার আগে নিজের ক্যাপাবিলিটিটা ভালো করে বুঝতে হবে। তুই যদি তোর বন্ধুর সাথে কম্পেয়ার করতে ভাই ও আজকে ইতিহাস পড়ছে আমি আজকে ইতিহাস পড়বো, ও আজকে ভৌত বিজ্ঞান পড়ছে তো আমি আজকে ভৌত বিজ্ঞান পড়বো, না, হবে না। তুই জানিসই না যে ওর ভৌত বিজ্ঞানের প্রিপারেশনটা কিরকম হয়ে বসে আছে। তোকে তোরটা সবার আগে ভালো করে বুঝতে হবে যে আমার ভৌত বিজ্ঞান প্রিপারেশন কিরকম, আমার কি আজকে ভৌত বিজ্ঞান প্রিপেয়ার করা দরকার, সেটা সবার আগে বুঝতে হবে। মানে তুই নিজে ভাব, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি আবার সবার ইউটিউব চ্যানেল থেকে কপি করতে করতে যাই, তাহলে কি আমার নিজস্বতা বলে কিছু থাকবে? প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং পয়েন্ট থাকে, একটা উইক পয়েন্ট থাকে। তোকে বুঝতে হবে যে তোর আজকের দিনে তোর বন্ধু পড়ছে ভৌত বিজ্ঞান, বাদ দে, ঠিক আছে, বাট তোর আজকের দিনে কোন সাবজেক্টটা পড়া দরকার, তোর কোন সাবজেক্টটা উইক বলে মনে হচ্ছে, যেটা আজকে পড়লে তোর মনে হয় তোর ভালো হবে। তাহলে বন্ধুর পড়ার রুটিন কপি করবি না। হয়তো তোর বন্ধুর পড়াশোনা করার ক্যাপাবিলিটি 4 ঘন্টা আর তোর হয়তো ক্যাপাবিলিটি বেশি, তো তুই যদি তোর বন্ধুকে থেকে কপি করিস যে ও 4 ঘন্টা পড়ছে আমিও 4 ঘন্টা পড়বো,
তাহলে তোর কিন্তু তুই নিজেকে আন্ডার ভ্যালু করে দিলি, মানে তুই যেটা পড়তে পারতিস সেটা থেকে কম করলি, তাহলে তোর ক্ষতি হয়ে গেল। এবার তোর বন্ধুর পড়ার ক্যাপাবিলিটি হচ্ছে 12 ঘন্টা, তোর পড়ার ক্যাপাবিলিটি হচ্ছে 8 ঘন্টা, তুই 8 ঘন্টার বেশি পড়তে পারিস না, তুই তোর বন্ধুকে থেকে আরো 4 ঘন্টা বাড়িয়ে দিলি, তোর কিন্তু প্রবলেম হয়ে যাবে। চট করে তুই যদি, যেটা প্রথমে বললাম, চট করে তুই যদি পড়ার টাইমিং বাড়িয়ে দিস, তোর কিন্তু মারাত্মক লেভেলের সমস্যা হতে পারে। তাহলে বন্ধুর পড়ার রুটিন দেখে কিন্তু নিজের রুটিন কোনোদিন তৈরি করবি না, নিজের পার্সোনাল রুটিন বানা। এই জন্য আমি কোনোদিন কিন্তু নিজে পার্সোনালি কাউকে রুটিন বানিয়ে দিই না, কেননা আমার বানানো রুটিনটা হয়তো 50টা ছেলের জন্য বা মেয়ের জন্য ভালো হবে, কিন্তু বাদবাকি অনেক ছেলে মেয়ে আছে যারা আমার পড়ার রুটিনটাকে ফলো করতে পারবে না। তো সবার নিজের পড়ার রুটিন কিন্তু নিজের তৈরি করা দরকার, এটা আমার পার্সোনালি মনে হয়। নেক্সট যেটা বলছিলাম আর কি, কপি করলেই বিপদ। তাহলে সবার শেখার গতি এক নয়, যেটা বলছিলাম, নিজের দুর্বলতা অনুযায়ী রুটিন তৈরি করো, সেটাই সব থেকে বেশি কাজ। তাহলে এই কটা জিনিস আমি একবার রিপিট করে দিই। বন্ধুর পড়ার রুটিন কপি করবি না। নেক্সট হচ্ছে ঘুমটাকে স্যাক্রিফাইস করবি না। রিভিশন না করে শুধু পড়া, এটা ভুলটা করবি না। নতুন চ্যাপ্টার শুরু করাতে একদম ডেফিনেটলি না। আর 10 ঘন্টা পড়া নয়, সব থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক এটা। 10 ঘন্টা, যার অভ্যাস নেই 10 ঘন্টা পড়ার, সে কিন্তু ভুল করেও 10 ঘন্টা পড়তে যাবি না। তাহলে আমাদের আজকের বক্তব্য ছিল কিন্তু এটাই, যে লাস্ট 7 দিনে কোন কোন ভুলগুলো আমরা করবো না। আই থিঙ্ক প্রত্যেকে জিনিসটা মাথায় নিলি এবং এইভাবেই কিন্তু লাস্ট 7টা দিন পড়ার চেষ্টা কর। আমাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, জীবন বিজ্ঞানের ক্লাস এখনো চলছে। বারবার করে বলছি, এবার কিন্তু তোমাদের আগুন জ্বালানোর পালা। এবার আমরা অবশ্যই আসবো লাইভ ক্লাস নিয়ে, এবার আমরা অবশ্যই আসবো রিভিশন ক্লাস নিয়ে। সেটা কখন আসবো, কিভাবে আসবো, সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। স্টে টিউন থাক, ভিডিও তো আমাদের আসছেই। সাজেশনস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, 2টো সেটের সাজেশন আমরা দিয়ে দিয়েছি, আরো একটা সেটের সাজেশন আমরা দেবো, ওয়েট কর। এবং সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো এবং এই ভিডিওটা কিন্তু নিজের সমস্ত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।